ভারত বাংলাদেশ সীমান্তে 52,000 একর জমি নিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিলবল্লী, যাকে কেন্দ্র করে বালতি, কৈঠুরি, বাঁকড়া, বাংলানি, সারাফুল, গোবিন্দপুর ও বিঠারি গ্রাম পঞ্চায়েত গড়ে উঠেছে। এই 7 গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষের ভারসাম্য স্থল হচ্ছে বিলবল্লী। বিলবল্লীর 52,000 একর জমির মধ্যে 10,000 একর জমি জলাশয়। এই জলাশয়কে ঘিরে একদিকে যেমন মিষ্টি জলে গলদা চিংড়ি থেকে শুরু করে সাদা মাছের চাষ করে মৎস্যজীবীরা, ঠিক তেমনই এই জলাশয়ের উপরে থাকা 42,000 একর জমিতে ধান, পাট, তিল, সরিষা চাষ করেন স্থানীয় কৃষকেরা। সেখানে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে বিলবল্লীর মধ্যভাগ দিয়ে প্রবাহিত সোনাই নদীর গতিপথ। বিলবল্লীর বুক চিরে প্রবাহিত এই সোনাই নদী দুই ভাগে ভাগ হয়ে একদিকে বসিরহাট ইছামতিতে গিয়ে মিশেছে, অন্যদিকে তেঁতুলিয়া সুইচ গেট দিয়ে ইছামতির বাড়তি জলে প্রবাহিত হয়, যার ফলে বাঁকড়া, কৈজুরির বালতি, জিপির কয়েক হাজার বিঘা জমির ফসল প্রতি বছর নষ্ট হয়ে যায়। এবারেও তার অন্যথা হয়নি। চৈত্র মাসে বৈশাখে কাঠফাটা রোদ্দুরে যখন জমির মাটি চৌচির হয়ে যায়, তখন সেখানকার চিত্রটাই উল্টো। সমস্ত চাষের জমিতে ধান সহ তিলের জমিতে হাঁটু সমান জল। স্থানীয় কৃষকদের মাথায় হাত। কেন এই ভোগান্তি তা নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা সরকারের কাছে আবেদন জানান সঠিকভাবে উন্নত তদন্তের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসুক সরকার এবং রক্ষা করুক সীমান্তবর্তী এলাকা। ভাই, কি নাম আপনার? আমার নাম সুকুমার মৃধা। কোথায় বাড়ি আপনার? এই বয়ারঘাটা বিলবল্লী, এখানেই বাড়ি। আপনি এই দুপুরে কাঠফাটা রোদ্দুরে আপনি মাঠে কেন, কি করছেন? মাঠে আমার এই ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। নদীর জল তুলে দিয়ে হাঁটু সমান জলের তলে আমার হচ্ছে এই ধান। এখন এই মাঠের মধ্যে এই ধান সরো করার জন্য আমি এই মাঠের মধ্যে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি, লোকজনও পাচ্ছি না। এখন কোনো জনও নেই, কারো পাট বাঁচানোর জন্য, কারো তিল বাঁচানোর জন্য, কারো ধান বাঁচানোর জন্য কোনো লোকজনই পাওয়া যাচ্ছে না। তা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমাদের এই বিলবল্লী সোনাই নদী কেটেছিল যে চাষিদের উন্নয়নের জন্য, আর আজ চাষিরা যদি ফসল করে ধার দেনা করে পাট, তিল সব কিছু করার পরে যদি নদীর জল তুলে দিয়ে দেয়, গেট সংরক্ষণ করার কোনো লোকই নেই। কোথাকার গেট ভাই? এটা বসিরহাট গেট দিয়ে, মেন গেট দিয়ে হচ্ছে জল উঠছে। কালীতলার গেট আমরা কয়েকবার যেয়ে নামাই দিয়েছি। স্বপ্নগর তেঁতুলিয়া কালীতলার ঘাট, স্বরূপনগর তেঁতুলিয়া কালীতলার গেট আমরা কয়েকবার যেয়ে নামাই দিয়ে আসবো, আবার রাত্রি গেট তুলে দেবে, কারা দিয়ে তোলে এটা? ওইখানের স্থানীয় লোকেরাই তুলে দিয়ে দেয়। না হলে গেট তোলে কেন, ওরা ওঠে কেন, এটা ওঠে কেন, মানে তোলে কেন? সেটা আমরা কি করে বলবো? তারা আমরা আছি কালীতলা ছাড়া, তেঁতুলিয়া ছাড়া আমরা 10 ফুট ডাউনে। তেঁতুলিয়া থেকে আমাদের এই বয়ারঘাটা 10 ফুট নিচু। হ্যাঁ। তো এই ওখান তেঁতুলিয়ার ওই কালীতলা থেকে যে জলটা ঢুকছে, হ্যাঁ, এই জলের কারণেই কি এই জলের কারণেই আমরা শেষ হয়ে যাচ্ছি। আমাদের ধান, পাট, তিল সব শেষ। ধার দেনা করে মানুষের কাছ থেকে এনে এই ধান, পাট, তিল করে আজকে এই নদীর জল তুলে আজকে আমাদের ফসলাদি সব শেষ। এই অবস্থায় আপনারা কি বলবেন? এই অবস্থায় আমরা চাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের হচ্ছে এই জল নিকাশনের ব্যবস্থা করুক উনি, করে আমাদের এই গরিবগুলো মানুষদের বাঁচাক উনি। লোকাল প্রশাসনকে কি জানিয়েছেন? লোকাল প্রশাসনে জানানো হয়নি, যে জানাবো সে টাইমই তো আমাদের নেই। আমরা তো হাঁটু সমান, দুর্যোগ হয়। হ্যাঁ, প্রতি বছরেই আমাদের ধান, পাট, তিল তোলার আগের থেকেই তারা গণের জল তুলে দিয়ে দেবে। তাদের ও জায়গাটা উঁচু আর আমাদের ধারটা নিচু। তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমাদের মনে হয় এইভাবে প্রতি বছর হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের ক্ষতি করে। এর প্রতিকার চান আপনারা? হ্যাঁ। কি নাম বললেন আপনার? আমার নাম সুকুমার মৃধা, বয়ারঘাটা বাড়ি। ধন্যবাদ আপনাকে। কি নাম ভাই আপনার? আমার নাম ভদ্র মণ্ডল। কোথায় বাড়ি? এই বরগাড়ায়। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বিলবল্লী। এই যে চৈত্র বৈশাখ মাসে যখন মাঠে মানে গরমে জমির মাটি ফেটে যায়, হ্যাঁ, মাটি ফেটে যায়, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ধানের জমিতে হাঁটু সমান জল, হাঁটু সমান জল। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে এই ধানে কল হয়ে গেছে। করেই যাচ্ছে তো এই জলের কারণে এইটা হচ্ছে কেন? এই গন তোলে, এই বসিরহাট থেকে যে গনটা তোলে তেঁতুলিয়া দিই। গনটা কি? গনটা হচ্ছে জল, এই জলটা তোলে, জলটা তুলি, নোনা জলটা তুলি, আমাদের এই ফসল সব ক্ষতি করে দিচ্ছে। পাট, ধান সব শেষ। প্রতি বছর একই সিস্টেমই হয়।
এতে তো কৃষকদের অনেক ক্ষতি হয়। প্রচুর ক্ষতি হয়। এলাকায় তো আসলে কালীতলা ঘাট, কালীতলার যে এটা আছে, হ্যাঁ সোনাই নদীর জল বেড়ে যাওয়ার জন্যে হ্যাঁ এটা করেছিল, যার ফলে কৃষকরা তাদের সুজলা সুফলা হয়ে ওঠে তাদের জমি জমা। হ্যাঁ, কিন্তু এখন এই নদী কি কাল হয়ে দাঁড়ালো? নদী কাল হয়ে দাঁড়ালো। কি চাইছেন এখন আপনারা? আমরা এর প্রতিকার চাইছি। প্রতিকার চাইছেন। লোকাল প্রশাসনকে কি জানিয়েছেন? লোকাল প্রশাসন জানানো হয়নি, জানানোর সময়টুকুই পাইনি। সময়টুকু পাননি। প্রতি বছর এরকম জল তুলে দিয়ে এই হ্যাঁ। ফসল নষ্ট করে দিচ্ছে। একদম করে দিচ্ছে নষ্ট। এর প্রতিকার দেখলাম মাঠ থেকে হাঁটু সমান জল ঢেলে উপরে উঠলেন। এই বসিরহাট থেকে যে জলটা আমাদের কালীতলাতে ঢুকছে, বিলির যে খাল আছে সেই খাল দিয়ে বিলির মধ্যে ঢুকিয়ে আমাদের সব ধান জলের উপরে ভাসছে। সেই ধানটা রাস্তার সাইডে উপরে রেখে দিয়েছি, যাতে আর তিল আরও টুকটাক যারা মাছ চাষবাস টাস করে তারাও মাটিটা ফাটি দিতে পারছে না ঘেরিতে। আর ধান পাট তো সব শেষ, তিল যাতে এটা আমাদের কি ওই- প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরের জন্য। এই যে আমাদের একটা ঘর আছে, এই ঘরটাও এরকম। এখনই এই ঘরের সাইডে জল এসে গেছে। যদি এর উপরে বৃষ্টি হয়, এখনও তো 2-4 মাস আসে বৃষ্টি হওয়ার টাইম। যদি বৃষ্টি প্রচুর হয় আমার ঘর বাড়িও ডুবে যায়। ওখানে এক সাইডে বসেও গেছে, এক সাইডে কাটিয়েও গেছে। তো এরকম একটা অবস্থা আপনারা কি চান? আমরা যাতে বিলির জলটা না ঢোকে, খালে যে কচুরি পানা আছে কচুরিগুলো যাতে উঠে যায়, কচুরি পানা যাতে না হয়। আর কচুরিটাও যদি খালের ভেতরে না থাকে তাহলে আমাদের জলটাও সরাসরি করে বেরিয়ে যেতে পারে ভালো। কচুরির জন্য জলটা আটকে যায় কালীতলার ধারে। এটা সংস্কারের দাবি হ্যাঁ, করছেন। সংস্কার করার দরকার। কি নাম আপনার? অরুণ মণ্ডল, কোথায় বাড়ি? বয়ারঘাটা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।